এখানে যদি আমরা লোগো লিখে সার্চ দেই তাহলে এখানে দেখেন অসংখ্য লোগো চলে আসছে। যে সকল লোগোর নিচে কিন্তু প্রত্যেকটার ডলার রয়েছে, কত ডলার এইটার দাম নিচে লেখা রয়েছে। যেমন এই যে প্রথম যে লোগো এটা হচ্ছে $45, পরেরটা হচ্ছে $25, এরপরটা হচ্ছে $15। এরপর নিচে দেখেন এখানে রয়েছে এটা হচ্ছে $20, এটা হচ্ছে $795, এটা হচ্ছে $130। এরকম অসংখ্য লোগো রয়েছে যেগুলো আপনি মোবাইলের মাধ্যমে তৈরি করে এখানে ইনকাম করতে পারবেন। সো এই সকল লোগো কিন্তু আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, অথবা আপনি চাইলে এখন থেকে মোবাইলের মাধ্যমে করতে পারবেন। কীভাবে মোবাইলের মাধ্যমে এই লোগোগুলো তৈরি করবেন এবং এখান থেকে ইনকাম করবেন সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এখানে দেখেন প্রত্যেকটা লোগো কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারবেন। এবং এটা হচ্ছে ফাইবার। এরকম অসংখ্য ওয়েবসাইট রয়েছে, ফাইবার রয়েছে, freelancer.com রয়েছে, আপওয়ার্ক রয়েছে। এরকম অসংখ্য ওয়েবসাইট থেকে আপনি রেজিস্ট্রেশন করে সেখান থেকে এগুলো আপলোড করে ইনকাম করতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে ফাইবার। এই ফাইবারে আপনি রেজিস্ট্রেশন করে এখান থেকে আপনি এগুলো আপলোড করে ইনকাম করতে পারবেন খুব সহজে। সো সবার আগে দেখে নেই কীভাবে আপনি এই লোগো ডিজাইনটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন ট্রিক্স সংক্রান্ত এবং অনলাইন ইনকাম সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। লোগো ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব, PIXELLAB। পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব সফটওয়্যারটা চলে আসছে। যেহেতু আমি এখানে ডাউনলোড করে রেখেছি যার কারণে এখানে ওপেন লিখে দেখাচ্ছে। আপনারা এই ওপেনে ক্লিক করবেন। ডাউনলোড করার পর, ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা সরাসরি পিক্সেল ল্যাব সফটওয়্যারে চলে আসবেন। পিক্সেল ল্যাব সফটওয়্যারে আসার পর আপনারা সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা এই যে টেক্সট রয়েছে এখানে বাম পাশে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা একবার ডান পাশে যে একটা 3 ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টম না দিয়ে এখান থেকে আপনারা স্কোয়ার সাইজ দিবেন, স্কোয়ার দিবেন। স্কোয়ার দেওয়ার পর ওকে। এখন আমরা এখানে একটা রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপ নেওয়ার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে শেপ লেখা রয়েছে, শেপে ক্লিক করব। এই শেপটাকে আমরা যখন রাউন্ড শেপ নিব, ডান পাশে যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই রাউন্ড শেপ নিব। এটাকে আমরা এখান থেকে টেনে একটু বড় করব যতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন। এই বড় করার পর এটাকে আমরা কিভাবে মিডিল সেন্টার করব, এটাকে মিডিল আনার জন্য এখানে টিক চিহ্ন দিব। তারপর এখান থেকে যে 3 নম্বর অপশন রয়েছে এই 3 নম্বর অপশানে আসার পর এখানে দেখেন রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে দুইটাতে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু মধ্যখানে সেন্টার হয়ে যাবে। তারপর টিক চিহ্ন দিবেন। এখন আমরা চাচ্ছি এই কালারটাকে সাদা না রেখে এটাকে আমরা একটু কালো কালার দিব অথবা অন্য একটা কালার দিব। এখানে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এটাকে এনেবল করব। এনেবল করার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা কালার দিতে পারবো। আমরা যে কোনো একটা কালার দিই, এখানে এই কালারটা আপাতত আমরা দেই। দেওয়ার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, অর্থাৎ এখানে PNG একটা ইমেজ নিয়ে আসবো। এখানে প্লাস বাটনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। তারপর আমরা গ্যালারি থেকে এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। টিক মার্কে ক্লিক করে এই ইমেজটা এখানে নিয়ে আসবো। এটাকে আমরা একটু বড় করে মধ্যখানে বসিয়ে দিব। আপনারা এই ধরনের ইমেজ কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই ধরনের ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন রাউন্ড লোগো ব্যাকগ্রাউন্ড। রাউন্ড লোগো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রয়েছে, এখানে ক্লিক করবেন। ওই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে দেখেন, এখানে এই যে একটা
লোগো রয়েছে, এই লোগোটা কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। এই লোগোটা আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন, এখানে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের এই লোগোটা ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার যে কোনো লোগোর যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন রয়েছে সেটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা আগের জায়গায় চলে আসছি। এখন আমরা বাকি কাজটুকু করি। আমরা এটাকে আগের মতো একটু সেন্টার করে মধ্যখানে নিয়ে আসি। আগের মতো এখানে ক্লিক করব রিলেটিভ পজিশনে। আগের মতো আমরা এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করব। রিলেটিভ পজিশনে ক্লিক করার পর এখানে মধ্যখানে এইটা দিব এবং এইটা দিব। দেওয়ার পর এটা কিন্তু মধ্যখানে সেন্টার হয়ে গেছে। এখন আমরা এখানে একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমরা আগের মতো প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর এখানে আমরা লিখব, যেহেতু আমাদের চ্যানেলের নাম হচ্ছে টেক মাহমুদ, তাহলে আমরা ঠি লিখব এখানে, ডান। ওকে, এই লেখাটাকে একটু বড় করার জন্য আমরা এখানে এ লেখা রয়েছে নিচে, এখানে ক্লিক করে এই যে সাইজ রয়েছে এই সাইজে ক্লিক করে এই লেখাটাকে একটু টেনে বড় করে দিব। এখন আমরা এটাকে ধরতে সুবিধা হবে। আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করি। ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্ট লেখা রয়েছে, এই যে ফন্ট, এই ফন্টে আপনারা ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফন্ট দিব আমাদের ইচ্ছা অনুযায়ী, যেটা ভালো লাগে। এখানে আমি একটা ফন্ট চয়েস করে রেখেছি। এই যে এখান থেকে দেখি আমরা কোন ফন্টটা দিলে আমাদের ভালো হয়। এই শর্টকাট, এই শর্টকাট ফন্টটা আমরা এখানে ক্লিক করব। ওকে, সো এটা কিন্তু মোটামুটি ভালো একটা ফন্ট, ভালো লাগছে। এই ফন্টটা আমরা এখানে একটু রেখে দিব এবং এটাকে আমরা এখানে কপি করব। কপি করে এটাকে ডাবল ট্যাপ করে টি কেটে এখানে এম লিখব। ওকে, এখন আমরা এটাকে একটু ছোটো করে দেই এবং টিটাকে একটু ছোটো করে আমরা এটাকে একটু কালার করে দেই। এখান থেকে আমরা একটু এগুলো লক করে দেই, যেগুলো আমাদের নিচে যে দুইটা সার্কেল রয়েছে এগুলোকে আমরা একটু লক করে দেই যাতে এগুলো লড়াচড়া না করে। সো এখানে আমরা ঠিক একটু কালার করে দেই। একটু নিচের দিকে আসলে আমরা এখানে কালার পাবো, এই যে কালার লেখা রয়েছে এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমরা এটাকে হলুদ দিয়ে দেই, হলুদ ভালো লাগছে। এমটা সাদাই থাক, দেখে আমরা এটাকে একটু এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কী করে কালার দিয়ে দেই। কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে এই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু কালো করে দেখি ভালো লাগে কি না। হ্যাঁ, এটাকে কালো করলে কিন্তু মোটামুটি ভালো লাগছে। তারপর আমরা কি করব, এই টি এবং এম এই দুইটাকে আমরা একত্রিত করব। একত্রিত করার জন্য এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টি এবং এম এই দুইটাকে আমরা টিক মার্ক করব। টিক মার্ক করার পর এই আইকনে আমরা ক্লিক করে এটাকে ওকে করে দিব। তাহলে টি এবং এম এই দুইটা কিন্তু আমাদের একত্রে জোড়া লেগে গেল। এখন আমরা এটাকে একটু মিডিলে রেখে দেই, এটাকে আমরা একটু লক করে দেই। এটাকে একটু মিডিলে রাখার পর এখানে রাখি। সো এখান থেকে আমরা এটাকেও আবার লক করে দেই। এখানে আমরা একটু টেক্সট নিব, চ্যানেলের নামটা এখানে লিখব TECH টেক মাহমুদ এখানে লিখলাম। লেখার পর ওকে, এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করি। এখানে এতে ক্লিক করে আমরা ফন্টে আসবো। এখানে দেখেন একটু ফন্ট রয়েছে, এই যে ফন্ট, এই ফন্টে ক্লিক করব আমরা। ফন্টে ক্লিক করে এই ফন্টে ক্লিক করে এটার ফন্টটা একটু আমরা চেঞ্জ করে দিব, দেখি কোন ফন্টে ভালো লাগে। এখান থেকে একটা ফন্ট দিয়ে দেই, এই ফন্টটা দিয়ে দেই। না, এই ফন্টটা ভালো লাগে না, এটা একটু চেঞ্জ করি।
এখান থেকে আমরা নিচের একটা ফন্ট দেই, এই ফন্টটা দিয়ে দিই আমরা। না, এটাও ভালো লাগে নাই, এটাকে একটু চেঞ্জ করি, এই ফন্টটা থাক। আমরা এখানে চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু কালার করে দেই, দেখি কোন কালারে ভালো লাগে। আমরা এই কালারটা দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা সুন্দর একটা লোগো তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে মোবাইলের মাধ্যমে লোগো তৈরি করতে পারবেন। এখন আমরা এটাকে সেভ করার জন্য এখানে ডান পাশে যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করব। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন আমরা যখন সেভ করব তখন আমরা এখানে সেভের অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর নিচে রয়েছে সেভ এজ ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, এখানে আমরা সবসময় পিএনজি রাখবো, কিন্তু ফরম্যাটটা আমরা সবসময় উপরে রয়েছে জেপিজি, নিচে পিএনজি। আমরা সবসময় ক্লায়েন্টকে দেওয়ার জন্য পিএনজি সেভ করব। পিএনজি সেভ করার পর নিচে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা রয়েছে, এখানে এখানে ক্লিক করবেন ডান পাশে, এই অপশানে ক্লিক করার পর কাস্টম না দিয়ে আমরা এখানে একেবারে নিচে যে রয়েছে আলট্রা, আমরা এই আলট্রা দিব। আলট্রা দিলে কী হবে, এখানে আমাদের এই যে লোগো রয়েছে এটা কিন্তু পুরোপুরি এইচডি আকারে সেভ হবে। আলট্রা এখানে পিএনজি দিবেন এবং এখানে আলট্রা দিবেন, দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। একটু সময় নেবে সেভ হওয়ার জন্য। যেহেতু আমার ডাটা ওয়ান, এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে, আমরা এই অ্যাডটাকে ক্রস করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে একটা লোগো খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। এভাবে কিন্তু আপনারা অসংখ্য লোগো মোবাইলের মাধ্যমে ডিজাইন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ইউটিউব টেক এবং ইউটিউব রিলেটেড সম্পূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।